১,৫০০ কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির খোঁজে বন অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। এ সময় প্রকল্পে ৯/৬ ভুয়া কাগজে অর্থ উত্তোলন ও বদলি বাণিজ্য সহ নানা অসঙ্গতি বিষয়ে নথিপত্র জব্দ করে অভিযানকারী দল। প্রকল্পে স্থানীয় পর্যায়ে কিছু অনিয়মের কথা স্বীকার করে প্রধান বন সংরক্ষক বলছেন, দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চট্টগ্রামে বন সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে ৭৭ জনকে বদলির বিনিময়ে ১০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তার কার্যালয়ে অভিযান চালায় দুদক। দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় ২৫% বনভূমি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকারি বনজ সম্পদ উন্নয়নে ২০১৮ সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প গ্রহণ করে বন অধিদপ্তর। প্রায় ১,৫০০ কোটি টাকার বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নে পদে পদে ঘটেছে দুর্নীতি। এমন অভিযোগে সোমবার বন ভবনে অভিযানে নামে দুদক। সংস্থাটির অভিযোগে বলা হয়েছে, সুফল প্রকল্প, বনায়ন প্রকল্প কিংবা রাজস্ব খাতের বরাদ্দের টাকা কাগজে কলমে কাজ দেখিয়ে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। একইভাবে সিন্ডিকেটে পোস্টিং বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। এর সাথে প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসেন চৌধুরী, বিপুল কৃষ্ণ দাস সহ অনেকে জড়িত থাকার অভিযোগ আছে। টাকার মাধ্যমে বদলির একটা বিষয় আছে, এইগুলো আমরা সংশ্লিষ্ট যে কর্মকর্তা করেছেন তার বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য চেয়েছি। বনায়নের ক্ষেত্রে ব্যয় হওয়ার কথা, সেগুলো সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা, এরকম যদি কোনো অসঙ্গতি থাকে আমরা সেগুলো আসলে মূলত দেখব। বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক কর্মকর্তা জানান, স্থানীয় পর্যায়ে কিছু কর্মকর্তার বিরুদ্ধে প্রকল্পে অনিয়মের প্রমাণ পেয়েছেন। দুদককে যাবতীয় নথিপত্র সরবরাহ করা হবে। সামগ্রিকভাবে তো বলা যাবে না, এটা তো ধরেন অনিয়মটা হচ্ছে একেবারে ব্যক্তি বিশেষ, ঠিক আছে? এটা কোনো গোষ্ঠীরও বিষয় না। যে ব্যক্তি এটার সাথে জড়িত ছিল উনি সাসপেন্ড হয়েছেন, উনি বিভাগীয় মামলা হয়েছে, শাস্তি হয়েছে। এদিকে সোমবার সকাল ১১টা থেকে হঠাৎ চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বন সংরক্ষণ কার্যালয়ে অভিযান চালায় দুদক। অভিযোগ পেয়েছে, গত ৯ জানুয়ারি ৭৭ জনকে বদলিতে দুর্নীতি করেছেন বন সংরক্ষক কর্মকর্তা মোল্লা রেজাউল করিম। আমাদের সার্ভেলেন্সে রাখছি, নজরদারিতে রাখছি। আমরা দেখে আসলে এখানে ব্যাংকিং ট্রানজ্যাকশন ওনার অ্যাকাউন্টের থ্রুতে হয়েছে কিনা এটা আমরা একটু যাচাই বাছাই করে দেখবো আর কি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মোল্লা রেজাউল করিম। আটাশটি জেলা ও ৫টি বনাঞ্চলের আওতায় থাকা সুফল প্রকল্পটি আগামী জুনে শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।